আমরা ছিলাম এদেশের জঙ্গি, অথচ কালকের থেকে দেখি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোশখুর আমার কাছে গোশ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে 2টা থাপ্পড় দিতে পারবো। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার, কোনো সরকারি অফিসার আমার কাছে গোশ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম, ঠিকানা, তার চরিত্র জাতির সামনে ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন হব। বলেন তারা কি? আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, ইহুদিদের কাছে তাদের প্যাগোডা তেমন পবিত্র, সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র। আপনি মুসলমান হয়ে তাদের উপরে, তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না। পাসপোর্ট করতে লাগে 5,000 টাকা ব্যাংক ড্রাফট, এই 5,000-ই যেদিন খরচ হবে, বাকি 1,000 যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। কেমন বাংলাদেশ চান? এটাই প্রশ্ন। কেমন বাংলাদেশ চাই? সোনার বাংলা। আমি তোমায় সোনার বাংলা, সোনার মতো হইতে হবে। তো সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি চোর ডাকাত দিয়া হবে না। সোনার বাংলা। কেমন বাংলাদেশ চাই? এই পয়েন্টের প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে ধর্ম, বর্ণ, দল কোনো কাজে দিবে না, সব এক। সব কি? সব জায়গায় সবার অধিকার এক। থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন, আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন। এমন পুলিশ আমরা চাই না, এমন রাষ্ট্র আমরা চাই না। বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন, জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু আপনি একটা দল করেন, আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না, এই রকমের আদালত আমরা চাই না। আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে। একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, লেখাপড়া করবেন, একটু গুগলে ঢুকবেন, পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, তাদের দেশে 2 রকমের আদালত। একটা হলো শরিয়া আদালত, আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত। সেখানে আপনি যায় দেখেন আদালত আছে, মামলা নাই। জিজ্ঞেস করছে মামলা নাই কেন? কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই, যার কারণে মামলাও নাই। গত 16 বছরে, এর আগেও যারা সরকারে ছিল, কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গণে শেষ করতে পারবেন না। আপনি গণে। আমরা ছিলাম এদেশের জঙ্গি, অথচ কালকের থেকে দেখি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে কি বুঝছেন? গতকালকে প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নেই। কি বুঝলেন? যেই জায়গায় গত 14 বছর একবারও যাওয়ার সাহস পাই নাই, সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে। বুঝেন কিছু? এদেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত না। আপনারা বলেন, এই যে জায়গা জমি সব দখল হইতেছে, বাড়িঘর পুড়তেছে, কোনো আলেমকে দেখছেন? এটা ইসলাম, এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি। তো আমরা কেমন বাংলাদেশ চাই? প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, এ কথাটা ভুল। কিসের সংখ্যালঘু? তারা আমার দেশের নাগরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরের ঘটনা, আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে, বিধর্মীদের সম্পদ যারা গ্রাস করতে চাইবে, লুট করতে চাইবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব। তুমি খালি নবীরে চিনছো জিলাপি খাওয়ানোর লেগা?
আল্লাহ রাসূল বলেছেন, যারা বিধর্মীদের উপরে আক্রমণ করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে? আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না, তারা আপনার দেশের নাগরিক, আপনি সংখ্যালঘু বলেন কেন? এ বলাটাই তো অপরাধ। বলাটা কি? এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, পাহাড়ি থাকবে, সমতল ভূমির লোকেরা থাকবে, কিন্তু তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশি। বলেন তারা কি? আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছে তাদের গির্জাটা তেমন পবিত্র। আপনার কাছে আপনার মসজিদ যেমন পবিত্র, ইহুদিদের কাছে তাদের প্যাগোডা তেমন পবিত্র, সকল ধর্মের লোকদের উপাসনালয় তাদের কাছে তেমনই পবিত্র। আপনি মুসলমান হয়ে তাদের উপরে, তাদের উপাসনালয়ে হামলা করতে পারেন না। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। থামেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন নাই এখনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধর্ম বর্ণ এগুলো আমার কাছে কিছুই নাই, সকল ধর্মের লোকেরা সমানভাবে অধিকার ভোগ করবে, এটা হলো রাষ্ট্রের একটা স্বাধীনতা। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুসলমানও বলে নাই, মুমিনও বলে নাই, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইন্না নিশ্চয় আমি খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা একজন নারী একজন পুরুষ থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা তোমাদের মধ্যে জাতি আর দেশে গোত্রে কালো আর সাদা আলাদা ভাগ করে দিয়েছি, লিতাআরাফু যাতে তোমরা এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে চিনতে পারো। সুবহানাল্লাহ। বাইজে কই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কোরআনের চাইতে ভালোভাবে কেউ আর বলতে। আল্লাহ পাক বলছেন, লিতাআরাফু তোমরা কেউ লম্বা কেউ খাটো, তোমরা কেউ কালো কেউ ধলা, তোমরা কেউ বাংলায় কথা বলো, কেউ আরবিতে কথা বলো, কি আরবি কি আজনবী, কি ইংলিশে কথা বলো, ফার্সিতে বলো, সবাই আমার গোলাম, আমি একজন থেকেই তৈরি করেছি। তোমাদের আব্বাও একজন, তোমাদের আম্মাও একজন, তো আলাদা করছি যাতে তোমরা চিনতে পারো। ব্রিটিশের মানুষের শরীরের কালার আর বাংলাদেশের মানুষের শরীরের কালার কি একরকম? তাহলে প্রথম বাংলাদেশ চাই যেখানে কোনো ধর্মে কোনো বাধা। আপনি আশ্চর্য হবেন, একদলেরা লুট করতেছে আর হুজুরেরা, মাদ্রাসার ছাত্ররা এবং আমাদের প্রিয় আন্দোলনকারী ছাত্ররা এবং ইসলামপন্থী ছাত্ররা মন্দিরে হিন্দুদের বাড়িতে দাঁড়ায়া দাঁড়ায়া না ঘুমাইয়া এই কয়েকদিন যাবৎ তাদের বাড়ি, তাদের মন্দির সবগুলো তারা পাহারা দিচ্ছে। তারা হলো জাতীয় বীর। তারা কি? তারা হলো আসল বীর, তারা হলো আসল বীর, তারা আসল মুসলমান, তারাই স্বাধীনতা বুঝে। এ কথাগুলো সত্য না মিথ্যা? পুলিশ নাই, পুলিশ নাই, ছাত্ররা পাহারা দিছে, হিন্দুদের মন্দিরগুলো ছাত্ররা পাহারা দিছে। এরপরে 2 নাম্বার, কেমন বাংলাদেশ চাই? ডাইরেক্ট কথা, দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই। আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে। পাসপোর্ট করতে লাগে 5,000 টাকা ব্যাংক ড্রাফট, এই 5,000ই যেদিন খরচ হবে, বাকি 1,000 যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না, আমি সেদিন বুঝবো আমি স্বাধীন। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোশখুর আমার কাছে গোশ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে 2টা থাপ্পড় দিতে পারবো।
আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার, কোনো সরকারি অফিসার আমার কাছে ঘুষ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম, ঠিকানা, তার চরিত্র জাতির সামনে ল্যাংটা করে দিতে পারবো, যেদিন আমি স্বাধীন হব। স্বাধীনতা কারে কর? ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুছে তেল দিয়ে আবার আইয়া যা 17 বছরে কামাইছে না হেগুলা কামাইবেন, এই জন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই। দেশ আনা হয়েছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে, 1 টাকা ঘুষ দেওয়া লাগবে না, এই জন্য এটা করা হয়েছে। আমরা আলেম ওলামার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা, যেখানে ঘুষ সেখানে ঘুষি মাইন্যা, বলেন যেখানে ঘুষ নাকশি ফাড়াই দিবেন। তোর মতো সুদখোর ঘুষখোর চাকরির কোনো দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, ঈদের জামা কিনতে পারেনি ছেলে মেয়ের জন্য। বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা, ওই টাকার থেকে জামা কিনে দাও। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাইতুল মালের দায়িত্বে ছিলেন। হযরত ওমর একটা চিঠি লিখছে, আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দাও, ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনবো। হযরত আসলাম উল্টা চিঠি লিখছে, আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন, তাইলে টাকা পাইবেন, নাইলে পাবেন না। এটা ইসলাম। এটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করতেছে, লিখতেছে, জৈতুনের তেলের বাতি জ্বালাইয়া বন্ধু আইছে পার্সোনাল কাজে সালাম দিছে, সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাতি আসতে কয়। কেন নিবাইছিল? জনগণের সম্পদ, এটা সরকারি সম্পদ। বন্ধু কইতেছে, বন্ধু তোমার ঘরে আইলাম কথা বলার জন্য, তুমি বাতিটা নিবাই দিলে, এটা আচরণ? হযরত ওমর বললেন, এই বাতি জ্বলতেছিল, এটা বাইতুল মালের বাতি, এটা জনগণের হক, জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালাইয়া বন্ধুর সাথে কথা বলা, এটা একজন মুসলিম শাসকের মানায় না। আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল, কারেন্টের বিল জীবনে দেয়ও না। এতে আব্বা টেলিফোন, এটা হাতে। কথা কি বুঝাইতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যারা কি বলে ঘুষ দেয়, ঘুষ নেয়, দুই জাতির উপরে আল্লাহর লানত। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, দুই দল জাহান্নামী। কিসের ঘুষ দেন আপনি? আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘুষ দেওয়া লাগবে না। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে? বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে 99 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে 94 বিলিয়ন ডলার। চোরের গোষ্ঠী দেশটারে শেষ করে দিচ্ছে। 1 টাকাও ঋণ থাকার কথা না। সুইস ব্যাংকের রিপোর্ট এটা, আমি মোল্লা নাজিমের কথা না। 99 বিলিয়ন হলো ঋণ, আর 94 বিলিয়ন হচ্ছে চুরি। একজনের বাড়িতে পাওয়া গেছে 5 কোটি। বাড়িটারে ব্যাংক বানায় লেছে আর কি, বুঝছেন না? বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে, তোর আব্বার টাকা। তবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না, এই দৃশ্য আর দেখতে চাই না। হারুন কাকু, কি কাকু? হাউন কাকু, হাসবেন না। এই 2024 সালে জাতিকে শপথ করতে হবে, পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাক্কুর মতো কোন কাক্কুর জন্ম যেন আর না হয়। চোরের গোষ্ঠী হেতে এটা হোটেল বানাইছে। গত জুমায় বলছিলাম না, কি বানাইছে? আচ্ছা, এটা কি পুলিশের কাজ?
আপনার বিবেক ছিল তখন? আয়নাগর কত ভয়ঙ্কর নাম আপনি জানেন? কি ঘর? আল্লাহর গজব এমনি এমনি আসে নাই। মায়ের কান্না, মেয়ের কান্না, স্ত্রীর কান্না, মাজলুমের কান্না কোথায় গেছে? চিন্তা করতে পারেন? আয়নাঘর নামটা কি, অথচ কত ভয়ানক। সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা, তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুছতে মুছতে এই পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত। গামছাটা নিয়ে আসছে সে, কোরআন পড়তে পড়তে কোরআনের পাতাগুলো ছিঁড়ে গেছে। সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে পাই না, এত ভয়ানক জায়গা সেটা। এটার নাম রাষ্ট্র? এটার নাম বিচার বিভাগ? বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে, এটা তার অধিকার। কিসের সংবিধান, কিসের কি? যারে যেমনে মন পাইছে। এই দেশ আমরা আর দেখতে চাই না। ঘোষ বন্ধ করতে হবে। ঘোষ নামক কোনো শব্দ বাংলাদেশে থাকতে পারবে না। তখন আপনি বলবেন আমি স্বাধীন হয়েছি। মোছে তেল দিতেছে আরেক দল, দেখছেন না? আর যারা চুরি করছে এরা তো নাই, কই আছে খবরও নেই। ইসলামী ব্যাংক দখল করছে, তোর আব্বার ব্যাংক আছিল এটা। আপনারা তো জানেন না, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালাদের টাকা। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া। মুদি দোকানদার, ফান দোকানদার, এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর 1000 ব্যাংকের সাথে পাল্লা দিয়া ব্যবসা করছে। বাংলাদেশে টানা 25 বছর এটা 1 নম্বরে ছিল। এটা পর্যন্ত ধ্বংস করছে। তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না? তুই আরেকটা খাইতে গেছ কেন? কালকে দেখছি একটারে ফোন দিছে, যা যা নিছত সব দিয়ে যা, এখন আর ব্যাংকে আসা। কিন্তু আপনি লাফাইয়েন না, আপনার দ্বারা যেন এটা না হয়। আপনি সাবধান হন, আপনার দ্বারা যেন এটা না হয়। আপনি এটা কইরেন না, আপনি এটা কইরেন না। আপনি অপেক্ষা করেন। তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই, আল্লাহর আদালতেও তাদের জন্য কি শাস্তি আছে? কেমন বাংলাদেশ দেখতে চাই? এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না, দখল করবে না। বালু খেকু, কি খেকু? বালু, মাটি, জমিন কোনোটা বাদ দেয় না। বাথরুমটি পর্যন্ত খেয়াল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না, একজন আরেকজনের সম্পদকে দখল করো না। যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছে শুনেন। আল্লাহ রাসূল বললেন যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের জমিন দখল করে, যারা মানুষের বাড়িঘর দখল করে, আল্লাহ রাসূল বলেছেন যতটুকু দখল করবে কিয়ামতের মাঠে তার 7 গুণ বাড়াইয়া তার কাঁধের উপরে উঠিয়ে দেওয়া। মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হক খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি 1 তকপা জমিন কারো দখল করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে 7 গুণ বাড়াইয়া 7 তকপা জমিন তার কাঁধের উপরে উঠায়া দেবে। এখন চিন্তা করেন বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব, দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে তাদের কাঁধের উপরে কত রড থাকবো, সিমেন্ট থাকবো, বালু থাকবো। ব্রিজ কান্দে লইয়া দাঁড়াবো, ব্রিজ। এ কথা কি আমার না রাসূলের? বুখারী শরীফের হাদিস 2958 নম্বর হাদিস। রাসূল বলছেন যদ্দুর খাবি 7 গুণ বাড়ায়া কান্দের উপরে উঠাই দিবি।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মাল চুরি করছে, এত জমি খাইছে, কাদের উপরে ধরবে কেমনে? আল্লাহ রাসূল বলেন, এক একটা চোরের কাঁধকে আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায় দিবে। কি বুঝছেন আল্লাহর শাস্তি কত ভয়ানক? আল্লাহর শাস্তি কত ভয়ানক! কারো জমি দখল করেন না, কারো ব্যাংক লুট করেন না, কারো দোকান লুট করেন না। দেখেন, স্কুল দখল করছে, মাদ্রাসা দখল করছে, এরপরে হাসপাতাল দখল করছে, এরপরে ব্যাংক দখল করছে, কলেজ পর্যন্ত। তো তুই একটা কলেজ বানাইতে পারস না, আরেকজনেরটা দিয়ে তোর নজর যায় কেন? যোগ্যতা নাই। কি নাই? যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতি। ইসলামী ব্যাংক দখল করলি কেন? তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না? তুই দেখায় দিতি যে আমি ওই রকম একটা বানাইছি। সুর দিয়া ভালো জিনিস হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন। এটা মেশকাতুল মাসাবির 4070 নম্বর হাদিসে আসছে। আমার কলিজার ভাইয়েরা, কেমন বাংলাদেশ চাই? বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে। একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারেনি, একটাও পারেনি। সব টেলিফোন, সব কি সব টেলিফোন। মাঝে মধ্যে বলি, যাক বলবো না,